তাই দেখো আমাদের ম্যাগি হয়ে গেছে রেডি। এখন নিয়ে যাব টেবিলে, আর সবাই মিলে একসঙ্গে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। তা চলো, এখানে রান্নাঘরে তো চলে আসলাম, আর এদিকে চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে ব্রেকফাস্টটা এখন রেডি হচ্ছে, আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ম্যাগি। আজকে আর রুটি পুটির ঝামেলা না হলো না, কারণ ম্যাগি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর দুপুরে আজকে হবে মাছের ঝোল। আমার ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে একেবারে মাখিয়ে নিয়েছি। ওদিকে দুপুরের ভাতও হয়ে গেছে, হাতে হাত তাড়াতাড়ি করে নিয়েছি কাজ। আর পেঁপে আলুর যেটা ঝোল আগের দিন ছিল সেটা আজকে আর করা হচ্ছে না, সেটা এক্সেস রয়েছে, হাত দেওয়া হয়নি, সেটা জাস্ট গরম করা হবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা দেখতেই পাচ্ছ রেডি। আর এইদিকে ধনেপাতা দিয়ে দারুণ এসছে, দেখো দেখতেটা দারুণ লাগে। যে কোনো জিনিসের সঙ্গে ধনেপাতা দিলে সত্যিই দারুণ লাগে, আমাদের তো খুবই ভালো লাগে ধনেপাতা। তা চলো, এদিকে তো হচ্ছে, আর ওদিকেও আমি একেবারে ব্রেকফাস্টটা হতে হতে ওদিকের বিজনেসটাগুলো আমি উঠিয়ে আসছি, উঠিয়ে এসে তারপর ব্রেকফাস্টটা সেরে নেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। গুড মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে, সকাল থেকে দেখেছো ব্যাক তোমরা প্রচুর কাজ হয়ে গেছে। আর হচ্ছে এখন চলে এসেছি সোজা ব্রেকফাস্ট করতে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলেই নি। তো চলো, আজকে ব্রেকফাস্টে হচ্ছে ভাই তো খেয়ে গেল পাউরুটি দিয়ে মাখন দিয়ে খেয়ে গেল, কারণ ওর হাতে টাইম ছিল না, বাড়িতে ছিল পাউরুটি, তাড়াতাড়ি ওকে করে দেওয়া হয়েছে। আর আমাদের সাথে ছিল জমি পেছন থেকে বলছে আমার মাথায় ছিল না। তো সাথে খেয়েছে অমলেট, মানে মাখন পাউরুটি, আর সাথে হচ্ছে অমলেট খেয়েছে। বলেছিলাম যে ব্রেড অমলেট করে দেবো, তা খেলো না, মানে ডিম টোস্ট যেটা বলে, খেলো না, আর বললো যে আলাদা করে দে, আলাদাই খাবো। তো ওকে আলাদা করে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা করলাম যে ম্যাগি ছিল, তো ফটাফট হচ্ছে ম্যাগি বানিয়ে ফেললাম। কারণ পাউরুটি টোস্ট এখন আমার খেতে ইচ্ছা করছে না, কারণ কালকেও খেয়েছি, আজকে আর ইচ্ছা করছে না, তো ওই জন্য ম্যাগি বানিয়ে ফেললাম। তো এখন সবার জন্য বেড়ে ফেলেছি। তো চলো ফটাফট আগে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়ে হচ্ছে এদিকে হচ্ছে মোটামুটি বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে, আবার বেরোতেও হবে। ওয়েদার প্রচুর বাজে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো চলো আগে ফটাফট খেয়ে নিই। ওইদিকে হচ্ছে ভাত বসে গেছে। তাই দেখো আমাদের ম্যাগি হয়ে গেছে রেডি। এখন নিয়ে যাব টেবিলে, আর সবাই মিলে একসঙ্গে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। এই দেখো, এই হচ্ছে আমাদের চারজনের ম্যাগি বাড়া হয়ে গেছে। তো এখন হচ্ছে খাবো, সবাইকে দিয়ে দেবো, দিয়ে আমরাও হচ্ছে খেতে বসে যাব। চলো ফটাফট খেয়ে নিই। আমাদের এখন ব্রেকফাস্ট করতে সব একসঙ্গে বসেছি। তা সবারই হয়ে গেছে। এখন আমরা লাস্টে কি খাচ্ছি বল? তালের মালপোয়া। কালকে আমাদের তালের ফাইনালি বাসি খেতে দারুণ লাগে। কালকে আমি শুধু একটা খেয়েছি, বুঝতে পেরেছিস? কালকে একটা খেয়েছি, কিন্তু বাসিটা খেতে ভালো লাগে বলে আর হাতই দিইনি। তা চলো, এই যে এখানে সব খাওয়াখাই চলছে, এইদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এই দেখো মালপোয়া, আমি এখন একটা খাবো, আর বাবাকে দিয়ে আসবো মালপোয়া। কটা দেবো? দুটো? একটা মালপোয়া, একটা ইয়ে দাও বড়। হ্যাঁ, তা এখন এই যে বাবাকে দিয়ে আসছি মালপোয়া, আর এখানে দিয়ে দিলাম একটা তালের বড়া, কারণ এখন বেশি দিলাম না, এই কারণে এইমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিট করেছে, আর এমনিতেই এই জিনিসে পেট ভার হয়ে যায়, তো ওই জন্য বেশি দিলাম না, বিকেলের দিকে করবে বাবা। তাই আর এখানে সকাল সকাল দেখো কাঁচা বসিয়ে দেওয়া হয়েছে, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, জমে গেছে অনেক। তা আজকে অল্প অল্প করে কাঁচা ভিজানো মানে হয়েছে, সেগুলো হচ্ছে
কেচে নিচ্ছি। তা এখানে কয়েকটা জামা কাপড় দেওয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে, সেগুলো কাচা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আজকে মাঝখানে তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি, কারণ সকালে কাছাকাছির পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে হয়েছিলো, কারণ ফোন এসেছিলো। আজ একটু কাজের চাপ ছিল, তো বেরিয়ে যেতে হয়েছিল। দুপুরে এসেছিলাম, কোনো রকমে নাকে মুখে গুজে আবারও বেরিয়ে যেতে হয়েছিল, ওই কারণে তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি আজ তাড়াতাড়ি, আর আসার সময় ফুচকা নিয়ে এসেছি। তো চলো, সবার জন্য ফুচকা বাড়া হয়ে গেছে, শুধু ভাইটা বাড়িনি, এই কারণে ভাই আনিও নি, কারণ ভাই এই সময়টা খায় না। তো এই কারণে আমরাই হচ্ছে এখন ফুচকা খাবো সবাই মিলে। তো চলো ফটাফট আগে ফুচকা খাই, তারপরে একটু রেস্ট নিয়ে চাও খেতে হবে। তো চলো ফটাফট আগে ফুচকাটা খেয়ে নিই। আজ সারাদিন প্রচুর চাপ গেছে, প্রচুর। তো এখন একটু রিল্যাক্স করবো। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো গরম গরম চা হাতে নিয়ে তোমাদের সঙ্গে বক বক করতে শুরু করে দিয়েছি। আর ভাবলাম যে চা থেকেই তো চা খাওয়ার থেকেই শুরু করি তোমাদের সঙ্গে বক বক করা। আর দেখো সকালবেলা অনেক জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখো ওইদিকে বাইরে মেলা, কারণ কালকে কেচে রেখেছিলাম আর নোংরা মানে সহ্য হচ্ছে না। সামনে আবার গণেশ পুজোও আসছে, তো তার আগে ঘরদোর পরিষ্কার করতে হবে যতটা পারবো। জানি না পুরোটা পারবো কিনা, নাহলে দুর্গা পুজোর আগে পরিষ্কার হয়েই যাবে। তা চলো টুকটুক করে কাচতে থাকি। আর হচ্ছে যা ওয়েদারের জন্য তো কিছুই করতে পারছি না, সবচেয়ে প্রবলেম এখানে। আর এখন আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে বাজারে, সবজিপাতি কিচ্ছু নেই, এখন বাজারে যাবো। তাই এদিকে আমি চা খেতে বসে গেছি। আর সকালবেলায় চলো এই যে ঝুমির সঙ্গে কথা বলার, আমি চট করে বাজার থেকে বাজার করে নিয়ে আসি। তাও এখন যাচ্ছে বাজার, আর আমি খাচ্ছি এখন চা। তা আমার চা অলরেডি একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, চা চলে এসছে অনেকক্ষণ। আর আমি ওদিকে একটু কাজ করছিলাম, সেই জন্য একটু হয়ে গেল দেরি। আর ঘরের অবস্থা মানে বুঝতেই পারছো, মানে বৃষ্টির মধ্যে কিছু করার নেই। জামা কাপড় কিছু জানলায় মেলেছি, কিছু এখানে মেলেছি, দরজায় মেলেছি, এইভাবেই শুকাচ্ছি। এই অবস্থা বৃষ্টিতে। আর সকালবেলার থেকে আজকেও সেই একই অবস্থা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি নামেনি, কিন্তু আবার বেলার পর থেকে জোর বৃষ্টি হচ্ছে, এই অবস্থা। তাও কিছু জামা কাপড় কালকে কাচলাম, কিন্তু আজকে আর কাচতে পারবো না, কারণ সেগুলো এখন না শুকানো পর্যন্ত আর কাচতে পারছি না। তা এই হচ্ছে চা। তা এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে সোজা চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এখনও হাত দেওয়া হয়নি, তার চা খেয়ে আগে যাব ব্রেকফাস্ট, তারপরে এদিকের কাজগুলো শুরু করব। তা চলো চট করে চাটা খাই, চাটা খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে হবে। চলো। 100 টাকা চলে এসেছি সবজির বাজার, ঝুমিতে ওদিকে রেখে চলে আসলাম, ঝুমি ওদিকে করছে আর আমি চলে আসলাম বাজারে। আজকে সবজিগুলো দেখে বেশ ভালোই লাগছে, যেমন টাটকা টাটকা। তো চলো দেখা যাক, আজ বাজারটা একটু হালকাও আছে, খালিভাবে বাজার করা যাবে, নাহলে ভিড় থাকলে বাজার করা খুব মুশকিল। তার উপরে বৃষ্টি, প্যাঁচানি, কাদা, খুব মানে অবস্থা খারাপ হয়ে যায় বাজারের ভেতরে। তা চলো দেখা যাক কী কী সবজি নিই। চলো বাজার প্রায় কমপ্লিটের দিকে। এই যে ঘুমটা এখানে চলো বাজার প্রায় কমপ্লিটের দিকে, অনেক মানে এসে গেছিলাম, তাড়াতাড়ি বাজার হয়ে গেছে। আজ বাজারটা হালকাও আছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। চলো কী কী নিলাম সেটা বাড়ি দিকেই দেখাবো। আর আলু তো বাড়িতে আজ আলু নিতে হয়নি, কিন্তু সবজিপাতি ছিল না, সবজিপাতিগুলো নিয়েছি।